হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি। মাঝখানে বেশ কটা দিন ব্লগ করা হয়নি, সেইভাবে একটু ব্যস্ত ছিলাম, কাজের চাপ ছিল, তো ওই জন্য করা হয়নি। তো এখন বেরোচ্ছি, একটু যাব, টুকটাক অনেক কটা কাজ আছে। ব্যাংকে যাব, ব্যাংক থেকে টাকা তুলবো, ইউটিউবের প্রথম টাকা, ঠিক আছে, তুলবো। তারপর সেখান থেকে যাব হচ্ছে সাইবার ক্যাফেতে, তারপর মার্কেটের ওদিকেও যেতে হবে। তো এইভাবে টুকটাক অনেক কাজ করব, আর কত টাকা তুলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। তো আমি আর মায়ে যাব, তো এই হচ্ছে ব্যাপার। বুঝছিস তো, তুই ভেঙাচ্ছিস। কি বলেন ভাই? এই জায়গাটা কি ঠান্ডা, আশেপাশে চারিদিকে গাছপালা না। হ্যাঁ, রেলের জায়গা না। টাকা দেওয়ার ব্যাপার, আমি আর ভেতরে ঢুকলাম না। তো বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ লাগলো না, ওই 1-1.5 ঘন্টার মধ্যেই সব কাজ ফটাফট হয়ে গেছে। এই এসে বসলাম, স্নান করে যাইনি, স্নান করবো। মাথায় একদম চ্যাপচাপা করে তেল দিয়েছি আমি, সেটাও শ্যাম্পু করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে বিকেলে পড়াতে যাব। তো আমি যেখানে পড়াতে যাই তার ওই সাইডেই হচ্ছে তোমার আমাদের এখানকার যে খুব জাগ্রত আর কি মন্দির, রামপ্রসাদ কালীবাড়ি। তো সেখানে মাঝে মাঝেই যাই, একটু মন খারাপ থাকলে বা এমনি হাতে সময় থাকলে বা ইচ্ছে হলে, মন টানলে আমি একটু গিয়ে ওখানে বসে থাকি। তো আজকেও ভাবছি যাবো, কদিন ধরে যাওয়া হচ্ছে না। তো ওখানে বেশ সুন্দর সন্ধ্যা আরতি হয় সন্ধেবেলা। তো যদি সন্ধেবেলাটাও আমি যখন যাই পাস করি ওখান দিয়ে, সন্ধ্যা আরতি যদি হতে থাকে আমি গিয়ে একটু বসি। তো ওখানে ভাবছি যাবো আজকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের তখন সকালবেলা বললাম যে আমি ইউটিউবের পেমেন্ট আনতে যাচ্ছি। তো ওইসব কিছু না, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজই হয়নি, তো পেমেন্ট কোথা থেকে আসবে? আমি এমনি ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, মানে আমি যে জবটা করি সেটার টাকা। ওটা জাস্ট আর কি ম্যানিফেস্ট করলাম তোমাদের সাথে, ম্যানিফেস্টেশন ওয়ার্কস, এরকম একটা ব্যাপার। হতে পারে কখনো, আজ না হয় কাল ঠিকই হবে তো একদিন, ঠিক। তো ওইটাই, কেউ গালাগালি দিও না আমাকে, ওটা ইউটিউবের টাকা না, ঠিক আছে। যখন ইউটিউব থেকে টাকা পাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি স্নান করবো, তারপর লাঞ্চ করব, বা লাঞ্চ আগে করতে পারি, পরে স্নান করতে পারি, দেখি কী করি। তো এই হচ্ছে ব্যাপার। মা ওদিকে রান্না মানে চাপিয়েছে, কারণ রান্না সেভাবে করে যায়নি মা। তো দেখি দাঁড়াও কি পটলের তরকারি আর হচ্ছে এই দুধ দিয়ে কি করবে এখন? রাত্রিবেলা খাইতে পারবি। আলু পটলের তরকারি করবে, ছানা করলে ছানা করে দিতে পারি। আচ্ছা, আলু পটলের তরকারি আর মাংস। বাবা, তরকারিটা দেখতে কি হয়েছে এটা? ইস, তেল নাই, নুন নাই, ঝাল নাই, কিছুই তো নাই। লাঞ্চের থালি, ভাত, ডাল, অমলেট আর অল্প একটু ফ্রাইড রাইস আর চিকেন। এই চিকেন আর ফ্রাইড রাইসটা দাদা আনিয়ে খেয়েছে, তো আমার জন্য অল্প রেখেছে, তো ওটাই খাবো। আর বাদ বাকি ভাত, ডাল, অমলেট, ও আর লেবু আছে সাথে। আজকের
লাঞ্চের থালি। তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপর আমি স্নান করব। তো এখন স্নান করে এলাম, এই শ্যাম্পু করে এলাম একবারে। এখন বেরোবো, পড়াতে যাব। সাধক রামপ্রসাদের মূর্তি এখানে এই ঘরটার মধ্যে রয়েছে, আর ওইদিকে মায়ের মন্দিরটা, ওই যে ওই সাইডে মায়ের মন্দির। আর এই যে ভেবেছিলাম যে আমার দেরি হয়ে গেছে আসতে, বাট না, ভালো টাইমে এসে সন্ধ্যা আরতি হচ্ছিল, তখন দেখলেই সন্ধ্যা আরতি হচ্ছে। আমি ভেবেছি একটু লেট হয়ে গেল, 7:30টার মধ্যে সন্ধ্যা আরতি শেষ হয়ে যায়, বাট দেখলাম না, সন্ধ্যা আরতি চলছে। মন্দিরের পাশের এই পুকুরটায় প্রচুর কচ্ছপ আছে, ওই দেখো সব উঠে উঠে আসছে খেতে, খাবার খাওয়ার জন্য। তো আমি চলে এসেছি, এই একটু আগে এলাম, ফ্রেশ হলাম। তো এই ছিল আজকের ব্লগ, ঠিক আছে। মায়ের মন্দিরে গেলাম, মন্দিরটাও তোমাদের একটু হালকা করে দেখালাম, কোথায় কি আছে না আছে। এর আগেও মনে হয় কোনো 2-1টা ব্লগে আমি এই মন্দিরে গেছি, তখন ব্লগও করেছি মেবি, মনে নেই ঠিক। যাই হোক, তো এখন আমি এই ডায়েরি নিয়ে বসেছি। ডায়েরিতে আমি মানে আমার এই হ্যাবিটটা আছে, যে আগে ছিল না, এই মানে কিছু মাস ধরে আমি শুরু করেছি, এটা স্টার্ট করেছি, যে এরকম টুকটাক টু ডু লিস্ট বানানোর আর কি, কালকের জন্য বা পরশুর জন্য বা এই উইকের জন্য। ওই টু ডু লিস্টগুলো করবো এখন বসে বসে, কালকেরটা। তো বাস এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টসে বলো কেমন লাগলো ব্লগটা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।